12টা। তো যে রংধনু ইফতারির কথাটি আমি বলতে চাচ্ছিলাম যে রংধনুর ভেতরে যেমন 7টা রং থাকে, জাপানে কিন্তু যখন মানুষরা বাজারে যায় তরি তরকারি কেনাকাটা করে, তখন তারা এই বাজারের ঝুড়িটাকে এমনভাবে সাজানোর চেষ্টা করে যেন এর ভেতরেও 7 রঙের তরি তরকারি, শাকসবজি, ফলমূল থাকে। এবং এই একই নিয়ম কিন্তু আমরা আমাদের ইফতারির প্লেটেও চাইলে অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে, আমরা যখন ইফতারির প্লেটটা সাজাবো তখন এর ভেতরে আমরা খেয়াল রাখবো যেন অন্তত পক্ষে 7 রঙের প্রাকৃতিক খাবার এই ইফতারির প্লেটে থাকে। যদি 7টা আপনি কমপ্লিট করতে না পারেন, যতগুলো সম্ভব ততগুলো নিতে পারলে কিন্তু ভালো। অর্থাৎ আপনি তরমুজটা রাখতে পারেন লাল রঙের জন্যে, আপনি হয়তো শশাটা রাখতে পারেন সবুজের জন্যে, আবার এর পাশাপাশি বড়ইটা রাখতে পারেন আপনি সাদা রঙের জন্যে। এভাবে রঙগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে একাধিক রঙের খাবার থাকলে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে রোজা থাকবার কারণে শরীরে যে একটা পানি এবং এনার্জি বা ক্যালোরির ঘাটতি তৈরি হয়, সেটা কিন্তু প্রপার পুষ্টির মাধ্যমে পুষিয়ে নেওয়াটা সম্ভব হয়। তো আজকে রোজার ভেতরে আমরা লাইভ খুব বেশি দীর্ঘায়িত করব না।